আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি একটি এক্সপেরিমেন্ট দেখাবো, পুরাই জাদুকরি একটি এক্সপেরিমেন্ট। সেটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এবং আমরা এখন শুরু করতে যাচ্ছি সেই এক্সপেরিমেন্টটা। পুরাই একদম জাদুকরি এক্সপেরিমেন্ট হবে আজকে। তাহলে এই জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা কি নিব, একটা গ্লাস নিব, একটা গ্লাস। তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে এরকম একটা কাগজ, অর্থাৎ হালকা শক্ত ধরনের এরকম একটা প্লে কার্ড বা কাগজ হলেই হবে। তারপরে আমাদের লাগবে ওয়াটার, অর্থাৎ পানি লাগবে। এই উপকরণ নিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্লাসটি পানি দিয়ে একদম কানায় কানায় ভরে নিব, পরিপূর্ণভাবে গ্লাসটাকে আমরা ভরে নিব। একদম কানায় কানায় গ্লাসটি আমরা ভরে নেব। আমরা একদম কানায় কানায় গ্লাসটি ভরে নিলাম। তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কাগজের টুকরোটা দিয়ে আমরা এটাকে এভাবে ঢেকে দিব, এভাবে ঢেকে দিব। এখন কথা হচ্ছে আমরা গ্লাসটাকে এভাবে হাতে চাপ দিয়ে ধরে উল্টিয়ে দেব, এভাবে আমরা উল্টিয়ে দেব। এখন খুব সাবধানে আমরা একটা কাজ করব, আস্তে আস্তে আমরা গ্লাসের তলা থেকে আমরা হাতটি সরিয়ে নিব। বাস, আমরা সরিয়ে নিলাম। কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কাগজের টুকরার মাধ্যমে গ্লাসের পানিটা আমরা আটকিয়ে দিলাম। একদম জাদুকরি এক্সপেরিমেন্ট হয়ে গেল। পানিটা কিন্তু পড়ে যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এই কাগজের নিচে কোনো কিছুই নেই। তোমরা ইতিমধ্যে দেখেছ, আর কোনো কিছু বল এখানে কিন্তু আসলে নেই, আমরা দেখতে পাচ্ছি না। এরপর একটা কাগজের টুকরার মাধ্যমে এক গ্লাস পানি কিন্তু কি নিচের দিকে পড়ছে না। খুব সুন্দর না? খুবই চমৎকার একটা এক্সপেরিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমরা সকলে বাসায় ট্রাই করবে এবং অনেক মজা পাবে এই এক্সপেরিমেন্টটা করে। এটা খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট এবং এখানে জটিল কোনো কিছু জিনিসেরও প্রয়োজন হয় না। শুধু এক গ্লাস পানি আর তুমি একটা কাগজের টুকরা দিয়ে এই পরীক্ষাটি করতে পারো। দেখো কত চমৎকার, পানি কিন্তু নিচের দিকে পড়ছে না। বাস, আমরা এখন গ্লাসটাকে সোজা করে নেব। এখন কথা হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, এই যে দেখো একদম এটার সাথে কোনো আটা কোনো কিছুই কিন্তু যুক্ত ছিল না, অথচ এটা কিন্তু কি করলো। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, পানি কিন্তু কানায় কানায় ভরে নিতে হবে, পানি কানায় কানায় ভরে নেওয়ার পরে এই যে দেখো এখানে কিন্তু আসলে কিছুই নেই। তো এরপরে কিন্তু এভাবে দিয়ে তোমরা একটা হাতের তালু দিয়ে এভাবে আটকে, বাস এভাবে আস্তে আস্তে হাতের তালুটা কী করবে, সরিয়ে নেবে। দেখবে পানি পড়ছে না, অর্থাৎ কাগজের টুকরা পড়ছে না, পানি পড়ছে না। খুবই চমৎকার এবং একটি জাদুকরি এক্সপেরিমেন্ট তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, খুবই মজা পাবে। এখন কথা হচ্ছে যে এই কাগজের টুকরাটা কেন পড়ে যায় না বা পানিটা কেন পড়ে যায় না, সেই ব্যাখ্যার জন্য তোমরা আমার ভিডিওতেই চোখ রাখো। খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা আমি বিশ্লেষণ করব। হ্যাঁ, এখন আমরা এই এক্সপেরিমেন্টের ব্যাখ্যাটা জানার চেষ্টা করব। ব্যাখ্যা হচ্ছে যে এখানে বাতাসের চাপ, এটা আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি যে বাতাসের চাপ হচ্ছে একটি হাতির ওজনের সমান, অর্থাৎ বাতাসের এরকম চাপ যে একটা হাতির ওজনের সমান পরিমাণ চাপ কিন্তু হাতির ওজনের সমান পরিমাণ কিন্তু বাতাসের চাপ প্রয়োগ করে। মানে বাতাসের চাপটা শুধু একদিকে না, বাতাসের চাপ চতুর্দিকেই কিন্তু চাপ প্রয়োগ করে। আচ্ছা, আর মাধ্যাকর্ষণ বলটা আমরা জানছিলাম যে পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ বল। তাহলে মাধ্যাকর্ষণ বল আমরা জানি, পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাই মাধ্যাকর্ষণ বল। এখন দেখো আমরা যে পরীক্ষাটা যে এক্সপেরিমেন্টটা করলাম সেটা হচ্ছে এই গ্লাসের পানি যখন গ্লাসটি উল্টিয়ে দেওয়া হয়েছিল তখন এই বোর্ডটি অর্থাৎ কাগজটি কিন্তু গ্লাসের সাথে এভাবে লেগেছিল এবং এই কাগজটি কিন্তু নিচে পড়ে যায় না এবং পানিও নিচে পড়ে যায় না। তার কারণ হচ্ছে এই পানিটা কিন্তু নিচের দিকে, পানির ওজন কিন্তু নিচের দিকে কাজ করছে। মাধ্যাকর্ষণ বলের জন্য পানির ওজন নিচের দিকে কাজ করছে। আর বাতাসেও কিন্তু আমরা বলছিলাম বাতাসে কিন্তু চতুর্দিকেই চাপ আছে।
তা চাপ থাকা বলতে এদিকে বাতাস কিন্তু নিচ থেকে উপর দিকে এই কার্ডের উপরে অর্থাৎ বোর্ডের উপরে অর্থাৎ কাগজের উপর কী করছে, চাপ প্রয়োগ করছে বাতাস নিচের দিক থেকে উপরের দিকে। তা এক সময় তোমার এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে বাতাস নিচের দিক থেকে উপরের দিকে অর্থাৎ কাগজের উপর বা কার্ডের উপর বা বোর্ডের উপর কী করছে, চাপ দিচ্ছে, আর পানি কি নিচের দিকে পড়ার জন্য অর্থাৎ মাধ্যাকর্ষণ বল প্রয়োগ হচ্ছে পানির মাঝে, কিন্তু পানির ওজন মাধ্যাকর্ষণ বল হিসেবে নিচের দিকে কাজ করছে। তাই এখানে কিন্তু বিজয়ী কে হচ্ছে, বিজয়ী হচ্ছে এই বাতাসের চাপ, ওই নিচের দিক থেকে যে কাগজের উপর যে চাপটা প্রয়োগ করা হচ্ছে এই চাপ কিন্তু বিজয়ী হচ্ছে। এই জন্যই কিন্তু পানি এই কাগজটাকে ওভারটেক করে অর্থাৎ কাগজকে কাগজের বলকে ব্যানিশ করে নিচের দিকে পড়তে পারতেছে না। অর্থাৎ এখানে যে সিদ্ধান্তটা আমরা নিতে পারি, যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে বাতাসের চাপটা এই পানির ওজনের থেকে বেশি হয়। অর্থাৎ পানির ওজন বলতে মাধ্যাকর্ষণ বল যেটা নিচে দিয়ে কাজ করতে যায় সেই বল, আর এই কাগজের উপরে যে নিচের থেকে বাতাসের যে চাপ কাজ করতেছে এই চাপ, বাতাসের চাপ এই পানির ওজনের যে মাধ্যাকর্ষণ বল সেটা থেকে বেশি হয় কাগজটা পানির গ্লাসের সাথে লেগে আছে এবং কাগজটা নিচে পড়ে যাচ্ছে না বা পানিও নিচে পড়ছে না। এটাই হচ্ছে মূলত এই এক্সপেরিমেন্টের মূল ব্যাখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমার ভিডিও যদি ভালো লাগে এবং তোমরা যদি কোনো কিছু শিখতে পারো তো অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।